সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সানডে টাইমস। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ আরোহীর মৃত্যু হয়েছে। দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ জন। ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়। এর আগে রোববার দিবাগত রাতে কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকা জুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের কেফার কিলা শহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে গ্রেপ্তার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রাজিলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় একটি দোকানের উপর বিমান বিধ্বস্ত হয়, এতে সব আরোহী নিহত হয়েছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদুর একটি দোকানের উপর বিমানটি বিধ্বস্ত হয়। পরিবর্তন আসছে পাকিস্তানে করা চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ব নির্ধারিত সূচিতে। তার মূল কারণ নিরপেক্ষ ভেন্যু এখনও যে ঠিক হয়নি। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন একটি খসড়া সূচি প্রকাশ করেছে। এতে দেখা গেছে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে, আর ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।